বাজলো বাজলো তোমার আলোর বিনু। সুমিরন আলোয় পাগল নবীন সুরের লীলায় আজ শরতে আকাশ বীণায় গানের মালা বিলায়। তোমায় হারা জীবন মম তোমারি আলোয় নিরুপম ভোরের পাখি উঠি গাহি তোমারি বন্দন মাতলো রে ভুবন বাজলো তোমার আলোর বিনু। বাজলো তোমার আলোর বিনু। বেজে উঠেছে আলোকমঞ্জির ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক ও রসলোকে আনে নবভাব মাধুরীর সঞ্জীবন। তাই আনন্দিতা শ্যামণী মাতৃকার চিন্ময়ীকে মৃন্ময়ীতে আবাহন। আজ চিৎশক্তি রূপিণী বিশ্বজননীর শারদশ্রী বিমণ্ডিতা প্রতিভা মন্দিরে মন্দিরে ধ্যান বোধিতা। আশ্বিনের শারদ প্রাতে আজ দেবীপক্ষের সূচনার পুণ্যক্ষণে আমরা ব্রতী হব দেবী আদ্যা শক্তি মহামায়ার আরাধনায়। প্রত্যক্ষ করব তার আলেখ্য সব কাহিনী, শ্রবণ করব তার মাহাত্ম্য কথা। আমাদের বাংলার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন উমা। তিনি আমাদের ঘরেরও মা, আবার মেয়ে। ভারতচন্দ্র রায়গুণাকর রচিত অন্নদামঙ্গলে ফুটে উঠেছে তারই প্রতিচ্ছবি। সেখানে তিনি যেন মর্তেরই এক অভাব ক্লিষ্ট সংসারের গৃহিণী। দেব, আপনি আজকেও সারা গায়ে চিতাভস্ম মেখে এসেছেন। ভিক্ষাপাত্রও দেখছি শূন্য। ঘরে যে এক দানা অন্ন অবশিষ্ট নেই। সন্তানেরা অভুক্ত। শুধু অন্ন আর অন্ন।
কি হবে অন্ন দিয়ে? অন্য তো কেবলই মায়া। এই মায়ার দ্বারাই তো আচ্ছাদিত সমস্ত জগৎ। মনকে শান্ত করলেই এই মায়া পাশ কাটানো সম্ভব। আর মনকে শান্ত করতে চাই নির্জন স্থান, চাই ধ্যান স্তুতি। কি বললে মহেশ্বর? অন্ন মায়া? যেই অন্নের দ্বারা উদর পুষ্ট ও কায়া হৃষ্ট হয়, সেই অন্নকে মায়া বলে উপহাস করলে তুমি? আহ, বৃথা তর্ক চাই না। ধ্যানে স্থির হতে দাও দেবী। ধ্যান স্তুতিতে সমস্ত জাগতিক মোহমায়ার ঊর্ধ্বে ওঠা সম্ভব। ক্ষুধা তখন ছাই। বেশ, তবে যেখানে অন্ন ক্ষুধা মায়া বলে উপহাসিত হয়, সেখানে বোধ করি আমার আর প্রয়োজন নাই। হে শিব, তুমি তোমার ধ্যান স্তুতিতে এই জাগতিক মায়াপাশ কাটানোর চেষ্টা অব্যাহত রাখো। এইবারে আমি কৈলাস ত্যাগ করলাম। জয় যোগেন্দ্র জয়া মহামায়া, মহিমায় অসীম তোমার। জয় যোগেন্দ্র জয়া মহামায়া, মহিমায় অসীম তোমার। একবার দুর্গা বলে যে ডাকে মা তোমায়, তুমি করো তাই ভব সিন্ধু পার। মাতাই শুনে এ ভবের কুলে, দুর্গা দুর্গা বলে বিপদ কালে, তবু সন্তানের মুখ চাইলে না মা। পাষাণে প্রাণ বাঁধলিও মা। আপনিও কুমাতা হলে, তোমার জন্ম যেমনি পাষাণ কুলে, ধর্ম তেমনি রেখেছ। দয়াময়ী আজ আমায় দয়া করবে কি মা? কোন কালে বা করেছ? দয়াময়ী আজ আমায় দয়া করবে কি মা? কোন কালে বা করেছ? মাঝি, ও মাঝি, আমায় একটু পার করে দেবে? তুমি কে গো? এদিক পানে তো এর আগে দেখিনি। সধবা মেয়ে মানুষ, তা একলা কেন? তোমার স্বামী কই? নাম কি তার? ওফ বাবা, থামো থামো, কতগুলো প্রশ্ন করে ফেললে একসঙ্গে। আগে বলো দেখি, আমায় পার করে দেবে তো? সে পার করতেই পারি,
কিন্তু আগে নিজের পরিচয়টা তো দাও। একলা মেয়ে মানুষ, লোকে দেখলে কি না কি ফেরফার দিয়ে দেবে কে জানে। এত কিছু তো বোঝো, তা স্ত্রী হয়ে স্বামীর নাম মুখে আনবো কি করে বলো তো? স্বামী আমার কুলীন বংশের, অহর নিশি কেবল কোন্দল করে আমার সাথে। কোনো গুণ তো নেই, কপালে যেন আগুন জ্বলে দিবানিশি। আর কুকথায় তো তার পঞ্চমুখ, কথায় কথায় অপমান করতে ছাড়ে না। আর কত সহ্য হয় বলো দেখি। রাগে তাই এবার ঘর ছাড়লুম। আহারে, কেমন স্বামী এ! এমন দুর্গা প্রতিমার মতো দেখতে স্ত্রীকে কেউ এভাবে অপদস্থ করে? তা তোমার নামখানা বললে না তো? নাম কি গো তোমার মা? কত জনে কত নামই তো দিয়েছে গো। আমার পিতামহ আমার নাম দিয়েছিলেন অন্নপূর্ণা। তুমি বরং আমায় সেই নামেই ডেকো। বেশ বেশ, এবার তাড়াতাড়ি নায়ে চড়ো দেখি। আর পয়সা করেই কি দেবে বলো? আগে পার করো, পরে যা দেবার তা দেবক্ষণ। আচ্ছা, এসো এসো মা, বসো। মা অন্নপূর্ণা, জানো তো তোমার নামটি কার নামে রাখা? মা দুর্গার আরেক নাম অন্নপূর্ণা। মা দুর্গা, মা কালী, মা অন্নপূর্ণা বাবা ভোলানাথের ঘরণী, মা পার্বতীরই ভিন্ন ভিন্ন রূপের নাম। জয় মা, জয় মা। তুমি তো অনেক কিছু জানো দেখছি মাঝি। তা আমাকেও শোনাও না মা দুর্গার কাহিনী, দেখি কি জানো তেনার সম্বন্ধে। তোমার মুখে তার গপ্প শুনতে শুনতে বেশ সময় কাটবে, নদীও পার হয়ে যাব। মা গো, শুধু সময় কাটবে কি বলছো গো? তেনার মহিমা কত তা জানো? মায়ের মাহাত্ম্য কথন শ্রবণে সমস্ত বাধা বিঘ্ন দুর্গতি কেটে যায়। দেবতা দানব মানব সকলের উদ্ধার হয় মায়ের কৃপা লাভ হলে। শোনো তবে, তোমায় আমি আজ জগৎ জননীর দুঃখ দুর্গতি হারিণী দুর্গতি নাশিনী দুর্গা রূপের কথা শোনাই। পুরাকালে এক ভয়ঙ্কর দানব ছিল, রম্ভ মহিষীর পুত্র মহিষাসুর। প্রবল পরাক্রমশালী সেই অসুর অমরত্ব লাভের আশায় ব্রহ্মার তপস্যা শুরু করল। वेदात्मकाय विद्महे हिरण्यगर्भाय धीमहि तन्नो ब्रह्मा प्रचोदयात्। হে রম্ভপুত্র, তোমার সাধনায় আমি তুষ্ট। বলো, কি হেতু এই কঠিন তপ? প্রণাম ব্রহ্মদেব। ত্রিকালজ্ঞ আপনি। অমরত্ব লাভের হেতুই যে আমার এই কঠিন তপ, তা তো আপনার অজানা নয়। আমার তপস্যায় যদি আপনি সত্যি প্রসন্ন হয়ে থাকেন, তবে তার যথাযথ ফল আমায় প্রদান করুন প্রভু। এ অসম্ভব। অমরত্ব দিতে আমি অক্ষম। চরাচরে যা কিছু সৃষ্টি হয়েছে সেসব কিছুর ধ্বংস একদিন না একদিন হবেই, এ অনিবার্য। হে অসুররাজ, তুমি অমরত্ব ব্যতীত অন্য কিছু প্রার্থনা করো। অন্য কিছু? বেশ, তবে আমায় জগতের সমস্ত পুরুষ শক্তির হস্তে অবদ্ধ হওয়ার বর দিন।
আর নারী শক্তি? নারী শক্তি? নারী মাত্রেই অবলা পুরুষের অধীনা। নারী আমার কি ক্ষতি করবে? সেই হিসেবে তো আমি অমরই হব। তথাস্তু। আজ হতে তুমি সমস্ত পুরুষ শক্তির হস্তে অবদ্ধ হবে। তবে মনে রেখো মহিষাসুর, কোনো না কোনো এক সময় নারী হস্তেই তোমার বধ হবে। এদিকে কালান্তরে দুর্ধর্ষ দৈত্যরাজ মহিষাসুরের পরাক্রমে দেবতারা স্বর্গের অধিকার হারালেন। অসুরপতির অত্যাচারে দেবলোক বিষাদ দেখায় পরিত্রাণ হয়ে গেল। দেবগণ ব্রহ্মার শরণাপন্ন হলেন। ব্রহ্মার ঘরে মহিষাসুর অপরাজেয়। কার দ্বারা দৈত্যরাজের ক্ষয় সম্ভবপর নয় জেনে তারই নির্দেশে অমরবৃন্দ কমলযোনি বিধাতাকে উপপাত্র করে বৈকুণ্ঠে গিয়ে দেখলেন হরিহর আলাপনে রত। ব্রহ্মা সম্মুখে নিবেদন করলেন মহিষাসুরের দুর্বিষহ অত্যাচার কাহিনী। ত্রাহিমাম প্রভু, ত্রাহিমাম। মহিষাসুরের তাণ্ডবে ত্রিভুবন আজ রসাতলে। দেবতারা স্বর্গ হতে বিতাড়িত। এর আশু সমাধান প্রয়োজন। দিষ্ট হে বিধাতা। মহিষাসুরের বিনাশকাল নিকট। মহিষের নিধন কর্ত্রী সেই মহাশক্তির আবির্ভাবের ক্ষণ উপস্থিত। মহাশক্তি? কে এই মহাশক্তি? কে করবে মহিষের নিধন? যিনি এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ড তথা স্বয়ং ত্রিদেবের জননী, নিত্যা হয়েও যিনি সৃষ্টির প্রারম্ভ থেকে নানান রূপে সাকার হয়ে অশুভ শক্তির নাশ করে গেছেন, যিনি পূর্বকালে মধু কৈটবের মতো দুরাত্মাদের নাশ করেছিলেন, সেই ভগবতীই করবেন মহিষাসুর বধ। আসুন দেবগণ, আমরা এবার সমবেত হয়ে মহামায়ার আরাধনায় রত হই। প্রসন্ন হোক তিনি। আমাদের দুর্গতকে নাশ করার হেতু জাগরিত হোক দেবী দুর্গতি নাশিনী। তখন মহাশক্তির আহ্বানে গগনে গগনে নাদিত হল মহাশঙ্খ। বিশ্বরূপী বিষ্ণু রুদ্রের বদন থেকে
সুতানন্দে পূজিতা চরাচর সুখদা জগৎ মাতা বিন্ধ শিখর নিবাসিনী দুর্গে বিষ্ণু বাসব দেবাত্রিতা নীলকণ্ঠ জয়া হে মহামায়া সৃষ্টি পালিনী অপরাজিতা জয় জয় হে মহিষাসুর মর্দিনী রম্যক মর্দিনী শৈল সুতা আনন্দময়ী ওই দুর্ধর নাশিনী দুর্মুখ ঘাতিনী সুরবরদা হুঙ্কার নাদিনী ত্রিভুবন পালিনী পাপিনী নাশিনী শিব সুখদা দৈত্য দানবের রোষ প্রদর্শিনী অহং বিনাশিনী সিন্ধু জাতা জয় জয় হে মহিষাসুর মর্দিনী রম্যক মর্দিনী শৈল সুতা কদম্ব কানন বাসিনী জগত জননী সুভাষিনী শিখর শিরোমণি তুঙ্গ হিমালয়ে নিবাসিনী নবনারায়ণী হে মধুরা মধু কৈটব ঘাতিনী অশুভ বিনাশিনী হাসরতা জয় জয় হে মহিষাসুর মর্দিনী রম্যক মর্দিনী শৈল সুতা দুর্মদ শত্রু বধকারী সুরগণ তেজ শক্তিময়ী শিবদূতকারী শুম্ভাসুরহারী শিবদূতি রূপিণী অসুর জয়ী দুর্ধর দুর্মতি দুষ্কৃতি হারিণী দানবদূত নাশকৃতা জয় জয় হে মহিষাসুর মর্দিনী রম্যক মর্দিনী শৈল সুতা জয় জয় হে মহিষাসুর মর্দিনী রম্যক মর্দিনী শৈল সুতা मधुकैटव विध्वंसी विधात्री वरदे नमः रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि महिषासुरनिर्णाशि भक्तानां सुखदे नमः रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि धूम्रनेत्र वधे देवी धर्म कामार्थदायिनी रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि रक्तबीज वधे देवी चण्डमुण्ड विनाशिनी रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि